এটা তোমাদের ক্লাস 11-এর সুজাপুর হাই স্কুলের কেমিস্ট্রি কোশ্চেন। তোমরা একটু দেখে নাও। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু যারা করেছে, দেখো আমার সাজেশনের ভেতর থেকে এসছে, প্রায় সেরকম কিছু বাইরে আমি দেখতে পাচ্ছি না। এবং কি অন্যান্য স্কুলে যেটা রয়েছে সেগুলো আমি দিব তোমাদের ধীরে ধীরে। দেখো তাপগতিবিদ্যা প্রথম বিবৃতি করো। যারা বর্তমানে 10-এ রয়েছে বা মাধ্যমিক দিয়ে দিয়েছো তাদের উদ্দেশ্য বলছি, তোমরা তো সায়েন্স নেবে, যদি সায়েন্স নাও তাহলে আমার এই চ্যানেলটাকে একটু তোমরা ফলো করবে। এবং সমস্ত ধরনের কোশ্চেন তোমাদের যদি বিশ্বাস না হয় তো আমার চ্যানেলের ভিতরে গিয়ে একটু দেখে নিবে যে এই রিয়াকশানগুলো করানো আছে কিনা। তবে এখানে স্টেপ বাই স্টেপ পরপর, যেহেতু এটা কোশ্চেন ওই জন্য কোশ্চেনের জন্য এটা পরপর সাজানো রয়েছে, কিন্তু আমার চ্যানেলে এক একটা করে ভিডিও দেওয়া রয়েছে। যেমন তাপগতিবিদ্যার বিবৃতি করো সিস্টেম সম্পর্কে একটা ক্লাস রয়েছে, অর্গানিকেরগুলোর ক্ষেত্রে যে পাই এবং সিগমা বন্ড সম্পর্কে একটা ক্লাস রয়েছে, গ্রিনহাউস প্রভাব, গ্রিনহাউসগুলি গ্যাসগুলির সম্পর্কে একটা ক্লাস রয়েছে, কেপি কেসের মধ্যে সম্পর্ক, ভরক্রিয়ার সূত্র, এগুলোর জন্য এক একটা করে ক্লাস রয়েছে। তো যারা সায়েন্স নেবে ক্লাস 11-এর জন্য আমি বলি তোমরা একটু ভালো করে ফলো করবে। আর যারা 11 থেকে এখন বর্তমানে 12-এ উঠবে তাদেরকে বলি যে এইচএসে আমার সাজেশন মোটামুটি 100%ই খেটেছে। যদি বিশ্বাস না হয়, আমি আবারও বলছি, যদি বিশ্বাস না হয় তোমরা আমার চ্যানেলের ভেতরে গিয়ে সম্পূর্ণ A to Z প্রত্যেকটা রিয়াকশান, প্রত্যেকটা কোশ্চেন ওর ভেতর থেকে এসছে, কোনো ওর বাইরে থেকে এসেনি। যারা আমার চ্যানেলটাকে ফলো করেছে তারা কিন্তু খুব ভালো একটা পজিশনে আছে। এই যে আয়ন ইলেকট্রন বিন্যাস পদ্ধতি যেমন রয়েছে, এখান থেকে আমরা করেছিলাম আয়ন ইলেকট্রন বিন্যাস পদ্ধতি, অ্যাসিডে করেছিলাম, ক্ষারে করেছিলাম, তবে জারণ সংখ্যার সাহায্যে নির্ণয় করেছিলাম। তো এখানে এসছে তোমার অ্যাসিডের মাধ্যমটা এসছে, জারণ সংখ্যা নির্ণয় এসছে, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া এসছে, ওয়াকারের প্রসেস এসছে, অনেক ধরনের রিয়াকশান এসছে যেগুলো আমাদের করানো ছিল। যারা 12-এ যাবে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে একটু ফলো করার জন্য। দেখবে যে ফলো করলে তোমাদেরই উপকার হবে। আইউপ্যাক নামকরণ দিয়েছিলাম। তারপরে এই যে একটা কোশ্চেন, ওই কোশ্চেনটা হুবহু চলে এসছে যে এন্ট্রপি বলতে কী বুঝো, কোন পদার্থের এন্ট্রপি বৃদ্ধির উষ্ণতা বৃদ্ধিতে প্রভাব কীরূপ, এটা করিয়েছিলাম আমরা। তাপগতিবিদ্যার সম্পর্কটা প্রতিষ্ঠা করতে বলেছিল এটা। এই যে ডেল্টা এস সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি, এটা আমরা প্রমাণ করেছিলাম। ভিনাইল ক্লোরাইড CCl বন্ধন ইথাইল ক্লোরাইডের CCl বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা ছোট কেন ব্যাখ্যা করো, এটাও করিয়েছিলাম। তো এক কথায় হচ্ছে মোটামুটি কোশ্চেন ভালো কেটেছে। আর এই যে সি, যেটা তোমার B-এর 2-এর কোশ্চেনটা CH3CN অর্থাৎ মিথাইল সায়ানাইড যৌগটিতে স্টার চিহ্নিত কার্বনের সংকরণ অবস্থা নিয়ে করো, এটা আমরা জয়েন্ট এন্ট্রান্সের জন্য দিয়েছিলাম এই কোশ্চেনটা, এখানে এসছে। জয়েন্ট এন্ট্রান্সে অবশ্যই এসেছিল যেবার দিয়েছিলাম। এখন তো এই কোশ্চেনগুলো জানা পরিচিত হয়ে গেছে, ওই জন্য এখন আর এই কোশ্চেনগুলো জয়েন্টে অবশ্য দেবে না, তবে এই যে এগুলো এক্সামগুলোতে দিবে। তো দিয়েছে CH3CN অর্থাৎ মিথাইল সায়ানাইডটা আমরা সংকরণ করেছি, এটা হবে তোমার SP সংকরণ হবে। তো থ্যাংক ইউ গেস, এই ছিল আজকে আমার ভিডিও। তোমরা ভালো থেকো এবং আমার চ্যানেলটাকে একটু ফলো করো, দেখবে তোমাদের উপকারে আসবে।